দুটি ব্যাগ বোঝায় রাশি রাশি উই ধরা নোট উদ্ধার হয়েছে। কোথায় উদ্ধার হয়েছে? সুরেন্দ্রনাথ কলেজ, আর সেখানে টাকার পাহাড়। কলেজের 5 তলায় দুটি এসি রুমের হদিশ পাওয়া গিয়েছে, আর এসি রুমে বালিশ, বিছানা, কন্ডম কি নেই সেখানে। উদ্ধার রাশি রাশি মদের বোতলও, এমনকি অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে সেখানে। কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ইউনিয়ন রুমের তালা ভেঙে অস্ত্র উদ্ধার করে পুলিশ। কাদের এসি বেডরুম? কলেজে এসি বেডরুম কেন রাখা হয়েছে? কলেজে বেডরুমের প্রয়োজন কেন হতো? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বেডরুমের কি প্রয়োজন? কলেজের বেডরুম ব্যবহার করতো কারা? কারা আসতো এখানে? দিনের পর দিন এই বেডরুমে কি চলতো? একাধিক প্রশ্ন উঠে আসছে। স্ক্যানারে সুরেন্দ্রনাথ কলেজ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার সামনে উঠে আসছে। দুটি লাল ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। উই ধরা টাকা, মানে এটা দীর্ঘদিন ধরে এই টাকা এখানে পড়ে রয়েছে, তার জেরে উই পোকায় এই টাকা খেয়েছে। সেই ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আরো বিস্তারিত আপডেট নেব। আর আমার সঙ্গে এই মুহূর্তে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, একের পর এক চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি। এই মুহূর্তে আর কি কি আপডেট উঠে আসছে? দেখো, 140 বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাচীন কলেজ, এবং সেখানেই কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগে মূলত একেবারে যারা গণ্যমান্য লোকজন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাদের পদধূলি ধন্য। এমনকি শিকাগো থেকে ফেরার পর স্বামীজি তিনি কিন্তু এই কলেজে এসে বক্তৃতা রেখেছিল। সেই কলেজেই গতকাল যখন তল্লাশি চললো, সেখানে দেখা যাচ্ছে যে 2 ট্রাঙ্ক ভর্তি, একেবারে সুটকেস ভর্তি উই পোকা খাওয়া টাকা উদ্ধার হচ্ছে, নগদ টাকা সেখান থেকে উদ্ধার হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে তুমি কলেজ দেখতে পাচ্ছ, সেই কলেজের 5 তলায় দুটি এসি বেডরুমের হদিশ পাওয়া গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এসি বেডরুম সেখানে থাকবে কেন, এবং সেই এসি বেডরুম কি কাজে ব্যবহার করা হতো, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এখানেই শেষ নয়, যেটা জানা যাচ্ছে যে মূলত একটি রুম থেকে, সেখান থেকে ইউনিয়ন রুম থেকে, সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র পর্যন্ত, ফায়ার আর্মস পর্যন্ত পাওয়া গিয়েছে। কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার আর্মস কি করছিল, সেখানে ফায়ার আর্মস থাকবে কেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারা মূলত নিয়ন্ত্রণ করতেন এই কলেজ, এবং তার সঙ্গে সঙ্গে কারা এই কলেজে থ্রেড কালচার বা ট্রাস্ট তৈরি করে রেখেছিলেন, তা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করছে কলকাতা পুলিশের আধিকারিকরা। গতকালও পুলিশ আধিকারিকরা এসছেন। এখান থেকে যে দুটি ট্রাঙ্ক ভর্তি নগদ উদ্ধার হয়েছে, সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে এমন অনেক কিছু পাওয়া গিয়েছে যেগুলি এই কলেজে থাকার কথা নয়। সেক্ষেত্রে কিভাবে এই কলেজে এই আগ্নেয়াস্ত্র আসলো, নগদ টাকাই বা কারা রেখেছিল, কি কারণে এই দুটি এসি ঘর ব্যবহার করা হতো, এই যাবতীয় বিষয়টা কিন্তু আপাততভাবে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছিলাম যে সজল ঘোষ তিনি এসেছিলেন, তিনি টিচিং ইনচার্জের সঙ্গে কথা বলেছিলেন। পাশাপাশি কিন্তু পুলিশের তরফ থেকেও তারা এই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, এমনটাই প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, সঙ্গে থাকো তুমি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য আমাদের প্রতিনিধি বিক্রম দাস সামনে তুলে আনছেন, এবং বিভিন্ন সময়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যখন এই কালো যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেন আগ্নেয়াস্ত্র থাকবে, কেন বেডরুম থাকবে, কেন মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কেনই বা সেখানে কন্ডম পরে থাকবে? একের পর এক প্রশ্ন উঠছে। কলেজে এসি দুটি বেডরুমের সন্ধান পাওয়া গিয়েছে, তার সঙ্গে অ্যাটাচ টয়লেটও রয়েছে। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন হচ্ছে, আগ্নেয়াস্ত্র কি কারণে এখানে রয়েছে, সেই প্রশ্ন তোলা হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আগ্নেয়াস্ত্র, বিভিন্ন রকমের জিনিস উঠে আসছে, তথ্য সামনে উঠে আসছে, দুটি বেডরুমেরও সন্ধান পাওয়া গিয়েছে। কিভাবে দেখছেন শিক্ষার অবস্থা, কিভাবে দেখছেন? একটি শিক্ষা প্রতিষ্ঠানের কমন রুম থেকে যদি এই ধরনের আনকমন জিনিসপত্র পাওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আমার তো মনে হয় তৃণমূল আমলে যা চলেছে সমস্ত জিনিসকে কলুষিত করা হয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে একই ধরনের তদন্ত চালান, এক্ষুনি পুলিশের উচিত। এ তো অদ্ভুত ব্যাপার। এই যে একটা মৌরসি পাট্টা তৈরি করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকবে না, এরই সুবিধে নিয়ে, এই একটা চলে আসা চিরাচরিত পদ্ধতির সুবিধে নিয়ে
এক শ্রেণীর দুষ্কৃতী, তারা ছাত্র কিংবা শিক্ষক কিংবা শিক্ষাকর্মীর তকমা নিয়ে এগুলো করে বেরিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সময় বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, মানুষ অন্যরকম ভাবে ম্যাচিওর হতে শুরু করেছে। এইবারে শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসনের আশা নির্দিষ্ট ক্ষেত্রে উচিত। এই একই বর্ম গায়ে পড়ে যাদবপুর নষ্ট হয়েছে, এখন যাদবপুরের বাইরে কলকাতা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে কলেজগুলো সেগুলো নষ্ট হচ্ছে। এই বর্ম আর থাকার দরকার নেই, এতে আমাদের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্তই হবে। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সুরেন্দ্রনাথ কলেজের ছবি। 140 থেকে 50 বছর পুরনো এই কলেজ, প্রাচীন কলেজ, যেখানে বহু মানুষ এখানে পড়াশোনা করেন এবং তারপর এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে এই ধরনের ছবি সামনে উঠে আসছে। ইউনিয়ন রুম, আর সেখান থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এর পাশাপাশি দুটি বেডরুমেরও সন্ধান পাওয়া গিয়েছে, এসি বেডরুম, সেখানে বিছানা রয়েছে, রয়েছে ওয়ার্ড্রপ, এমনকি অ্যাটাচ ওয়াশরুমও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।